হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আস্ত কোয়েল পাখির রোস্ট। তো আমি আসলে এটা ঘরে তৈরি করছিলাম, তো ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নেই। তো এখানে হচ্ছে আস্ত কোয়েল পাখি আমি রান্না করব। তো কি করে রান্না করছি একটুখানি আপনাদের সাথে সেটা তুলে ধরলাম। এখানে দেখুন আমি ভালো করে ক্লিন করে নিয়েছি, আর আবারও আমি ভালো করে ধুয়ে নেব, কারণ এটা বাজার থেকে এরকম কাটাই নিয়ে আসা হয়েছে ফ্রেশ, কিন্তু আমি ভালো করে পরিষ্কার করেছি। এটার গায়ে অনেক কিছুই ওরা ভালো করে চামড়াটা তুলে দিয়েছিল, আর আমি ভেতরটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আরও একবার ধুয়ে তারপরে আমি এটা ভেজে নেব। তো কোয়েল পাখি যারা পছন্দ করেন তাদের জন্য বলছি, তারা তো অবশ্যই জানেন। আর যারা পছন্দ করেন না তারা একটা কাজ করবেন, একদম গরম তেলে ভাজবেন। তাহলে কি হবে, কোয়েল পাখির ভেতরটা ভালো করে হয়ে যাবে। আর তারপরে চুলার আগুনটা একদম লো হিটে রাখবেন, আস্তে আস্তে ভেতরটা হয়ে আসবে। আমি তো একদম গরম তেলে দিয়ে দিয়েছি যাতে ভেতরটা খুব সুন্দরভাবে হয়। আর আমার হাতে একদম অল্প সময় ছিল, আমি তাই ঝটপট করে রান্নাটা করে নিয়েছিলাম। তো এই যে এখানে আমি ফার্স্টে এই তাওয়াটা বসিয়েছিলাম, এটাতে ভাবছিলাম হয়ে যাবে, কিন্তু এটাতে দেখলাম হবে না। তারপরে আমি অন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তাহলে ভাবলাম যে ওইটাতে মনে হয় হবে। তো এই জন্য এটা আমি চেঞ্জ করে নেব এবার। তো দেখুন আমি কিন্তু এটা এবার চেঞ্জ করে নিচ্ছি। এবার এই তাওয়াতে দিয়ে দিচ্ছি। আর আসলে এরকম এই তাওয়াগুলো বেশি ইউজ করা হয়, এগুলোতে ধরেও না আর ভালো এগুলো। তো সেই জন্য আমি এগুলোতেই বেশি ব্যবহার করি সব সময়। তো দেখুন এবার কিন্তু খুব সুন্দরভাবে আস্ত পাখিগুলো এই ফ্রাই প্যানে হয়ে যাবে। আর এবার আমি এগুলো উল্টে দিচ্ছি, তারপরে আমি সবগুলো একসাথেই দিয়ে দেব। তো এরকম বেশ লাল লাল করতে হবে, বেশ লাল লাল করে ভাজতে হবে গরম তেলে। তো আমি যে গলাগুলো আবারও চেপে চেপে দেব, তাহলে হয়ে যাবে গলাগুলোও। তো এভাবে আমি সবকটা কোয়েল পাখি ভাজবো। তো অনেকক্ষণ সময় নিয়ে এটা আমি ভেজেছি, কিন্তু বাকিগুলো আমি একসাথেই দিয়ে দেব। তো চুলার আগুনটা আমি একদম কিন্তু লাস্টে একদম কমিয়ে রাখবো। ফার্স্টে কিন্তু গরম তেলে দিয়ে দেব, তারপরে একদম মিডিয়ামে রাখবো। আর গলাগুলো এরকম চেপে চেপে দিতে হবে, তাহলে গলার সাইডটাও হয়ে যাবে। যেহেতু আমি একদম ডুবু তেলে এটা ভাজছি না, সেই জন্য এখানে কিন্তু অনেকটাই তেল আছে, বোঝা যাচ্ছে না, যেহেতু তাওয়াটা একটু ছড়ানো, সেই জন্য। তো এই তো ভালো করে ভাজা হয়ে গেছে। আমি ভেতরে ভালো করে তেল দিয়ে দিয়েছি আবারও, ভেতরটা যাতে সুন্দরভাবে হয়ে যায়। তো এইভাবে আমি সব কয়টা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, বাকিগুলো আমি একসাথেই দিয়ে দেবো। এবার দেখুন এইরকম গরম তেলে ছেড়ে দেবেন, তারপরে আগুনটা একদম মিডিয়ামে রাখবেন, তাহলে আস্তে আস্তে হয়ে যাবে ভেতরটা। এতটাই টেস্টি হয়েছিল। আসলে এটা ভিডিও শ্যুট করার ইচ্ছে ছিল না, এটা আমি রাতে রান্না করেছি, তো সেই জন্য ভাবলাম ভিডিও শ্যুট করবো কিনা, প্রিপারেশন ছিল না। তো তাই আমি ঝটপট করে করি, আর এই জন্য আমার একটু তাড়াহুড়ো লেগে যায় আর কি। তো এই যে খুব সুন্দরভাবে আস্ত এই ফ্রাই প্যানে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে। আগের ফ্রাই প্যানে হয়নি, সেই জন্য এটা চেঞ্জ করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন, আপনারা চাইলে একদম বড় কড়াইতে ডুবু তেলে ভাজতে পারেন। আমার এটাতেই হয়ে গেছে, সেই জন্য আমার আর লাগেনি। আর এই যে দেখুন এখানে আমি সবকটা ভেজে নিয়েছি লাল লাল করে, দেখতেই পাচ্ছেন। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা, পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি করে। তো আমি এটাকে রান্না করব, আমরা যেভাবে আর কি রোস্ট রান্না করি সবাই, এইভাবেই রান্না করছি। তো আমি যেহেতু এটা রান্না করছি, তো ভাবলাম একটুখানি ভিডিও শ্যুট করি। এবার আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছি, আর এটা আমি ঝটপট করে রান্না করছিলাম কিন্তু। আর এখানে আমি কাঁচা জিরা শিলপাটায় এরকম আস্ত বেটে আর শুকনো করে দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো আসার জন্য। তারপরে আমি মিক্স মশলা আর গিয়ে গুঁড়া মশলাগুলো আর কি অ্যাড করে দেব। তো তার আগে আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণটা পরিমাণ মতো। তো আমি আজকে যেহেতু আস্ত কোয়েল পাখি রান্না করেছি, তো ভাবলাম একটুখানি ভিডিও শ্যুট করে নিই, আর সেই ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করে দিই।
এখানে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দেবো আমি লাল মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দেবো একটা মিক্স মশলা। আর এইগুলো দিয়েই আমি রান্না করব, আর কোনো কিছু ইউজ করব না। একটুখানি এখানে আমি পানি অ্যাড করব, নইলে পুড়ে যাবে মশলাটা। তো এই তো দিয়ে দিলাম আমি মিক্স মশলা। তো এবার এটাকে আমি কিছু সময় নাড়বো, তারপরে পাখিগুলো এর মধ্যে দিয়ে দেব। তো মশলাটা একটুখানি কষানোর জন্য আমি এই তো আমি দিয়ে দিলাম এবার পাখিগুলো এর মধ্যে। আর পাখিগুলো দেওয়ার পরে আমি কিছু সময় এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। একদম লো হিটে, একদম চুলার আগুনটা একদম লো হিটে রাখবো। আর এটাকে আস্তে করে আমি, বেশি সময় রান্না করতে হবে না যেহেতু পাখিগুলো আগে থেকেই ভাজা আছে। তো আমি 5 মিনিটের মতো এটাকে একদম লো হিটে, দেখুন একদম জিরোতে রেখেছি চুলার আগুনটা। এবার আমি ঢাকনা দিয়ে কিছু সময় এটা রান্না করব। তো তারপরে ফাইনালি আমি ঢাকনা খুলে আপনাদের সাথে শেয়ার করব। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পর আমি এটাকে ঢাকনাটা খুলে দেখাবো আপনাদের সাথে। ফাইনালি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আমার আস্ত কোয়েল পাখির রোস্ট। তো আপনারাও এরকম রান্না করতে পারেন। আমি যেহেতু আজকে ঝটপট করে রান্না করলাম, আর সেই জন্য ভিডিওটা তাড়াহুড়ো করেই আমি শেয়ার করলাম আপনাদের সাথে। জানি না কেমন হয়েছে, অবশ্যই সুন্দর কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মতামত। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। তো যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখলেন এবং আমার এই ভকভক শুনলেন, তো আজকের মতো আমি ভিডিওটা এখানে এন্ড করব। দেখুন আমি আমার মেয়েকে খাইয়ে দেব। এবার আমি নিয়েছি পাখির রোস্ট আর পোলাও রান্না করেছিলাম। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম আজকের ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।